আজকের ভিডিওটা একদম যারা বিগিনার্স স্টিচিং প্রথম শিখছেন তাদের জন্য। নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স স্টিচিং টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে আজকে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখব কি করে আপনি বায়া স্ট্রিপ তৈরি করতে পারবেন। এই রকম ভাবে একটা স্কেলকে এই রকম চার চৌকো একটা ফ্যাব্রিকের মধ্যে আমি জড়িয়ে নিচ্ছি একদম টাইট করে। এই রকম ভাবে বায়া স্ট্রিপ কাটার ভিডিও আমি এর আগে আপনাদের সাথে শেয়ার করেছি। এই রকম জড়িয়ে নেবার পরে আমরা এখানে এই যতটা মাপে আমি চাইছি সেই রকম দূরত্ব অনুযায়ী আমরা কিন্তু করতে পারি, কিন্তু এখানে এই 1 ইঞ্চি স্কেলের মাপেই তাহলে এটা তৈরি হবে। তো এক্ষেত্রে আমি একটা অন্য প্রসেস আপনার সাথে দেখিয়ে দিচ্ছি। এই প্রসেসটা দেখবার জন্য আপনি আই বাটনটা ক্লিক করতে পারেন। এবার দেখুন, আমরা এই চার চৌকো ফ্যাব্রিকটাকে কোনো রকম এদিক ওদিক করে ভাঁজ করব না। অনেক সময় এরকম ছোট করে ভাঁজ করলাম, কি এরকম সাইড করে ভাঁজ করলাম, না এরকম করে ভাঁজ করব না। ঠিক 45 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এইখানে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল হবে, এই রকমভাবে আমরা কিন্তু ভাঁজ করব। এই যে এই আমার এই বাঁহাতে দেখুন 90 ডিগ্রি অ্যাঙ্গেল হলো, আর এই দিকটাতে এরকম স্ল্যান্ট হয়েতে থাকবে। পুরো আমরা এরকম অ্যাঙ্গেল করে ভাঁজ করব চৌক স্কোয়ার ফ্যাব্রিককে। এবার আমরা এই ফ্যাব্রিকটার এখানে এই যে এখানটা ফোল্ডেড সাইডটা হলো, সেখানে আমি আপনি 1 ইঞ্চি 1.25 ইঞ্চি এছাড়া 1.5 ইঞ্চি বা এর চাইতে বড় যতটা আপনার লাগবে, আমার লাগবে এখানে 1.5 ইঞ্চি মতন। তো আমি এখানে 1.5 ইঞ্চিতে মার্ক করছি। যতটা আপনার দরকার, যতটা চওড়া বায়া স্ট্রিপ আপনার দরকার সেইটা দিয়ে এখানে কাট করব। বায়া স্ট্রিপ দিয়ে আমরা বিভিন্ন রকমের ডিজাইন করি। মূলত আমরা নেক ডিজাইন তৈরি করি, নেকটা ফিনিশিং করে থাকি। এবার স্ট্রেট লাইন ড্র করব। আমরা যদি স্লিভলেস কুর্তি তৈরি করি তাহলে স্লিভলেসের স্লিভে আমরা কিন্তু এই রাউন্ডটা দিতে সাহায্য করে। এছাড়া বিভিন্ন রকমের ডরি তৈরি করা, পাইপিং তৈরি করা, কট পাইপিং তৈরি করা, সব কিছু ক্ষেত্রেই আমাদের যারা আমরা স্টিচিং করতি তারা কিন্তু আমরা জানি যে আমাদের টেলারিংয়ের ক্ষেত্রে এটা একটা খুব ভালো জিনিস, যে এই বায়া স্ট্রিপ দিয়ে আমরা অনেক কিছু ডিজাইন করতে পারি, অনেক কাজে এটা আমাদের লাগে। আপনি আমার পুরনো ভিডিওগুলো বা আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, বা আগামী দিনেও আমি এইভাবে আপনার সাথে অনেক কিছু বায়া স্ট্রিপ দিয়ে কী আপনি ডিজাইন তৈরি করতে পারেন সব কিছু শেয়ার করব। এই ফোল্ডের সাইডটাও আমরা এভাবে কাট করব। আচ্ছা, বায়া স্ট্রিপ তো কাট করা হয়ে গেল, এটাকে জোড়বারও একটা বিশেষ নিয়ম আছে। তাহলে চলুন আমরা দেখে নিই কী করে আমরা জুড়ব। এবার একটু খেয়াল করে দেখুন, আমাদের এই স্ট্রিপগুলোর একটা দিক কিন্তু এরকম কোণা বেরিয়ে রয়েছে, সোজা নয়। এই কোণার সাথে এই কোণাটাকে আমরা এরকম মেলাবো, এই রকমভাবে ঘুরিয়ে মেলাবো, একটুখানি ওপর নিচে করে রাখবো যাতে এই কোণার ছুচালো অংশগুলো বাইরে বেরিয়ে যায় এবং এখান থেকে আমরা এগুলোকে কাট করে সমান করতে পারি। তাহলে এই রকমভাবে এখানে একটা স্টিচ করে দেব। চলুন একটা স্টিচ করে দিই। আসলে না, আমি এখানে দেখুন তার মধ্যে আবার ববিনের সুতো শেষ হয়ে গেল। ঠিক আছে, আমি আবার নতুন সুতো ভরে সেলাই করে নিচ্ছি। তো এই রকমভাবে আমরা বায়া স্ট্রিপটাকে স্টিচ করতে পারি। আরও একটা প্রসেস আছে, এই কোণাটা কিভাবে গোলাবো, এরকম করে স্টিচ করব কিনা অনেকের গুলিয়ে যায়। সেই ক্ষেত্রে আমি কি করব, এইখানে এই কোণা অংশগুলোকেই কেটে বাদ দিয়ে দিলাম। এবার এইখানে দুটো স্কোয়ার ফ্যাব্রিকের মতন পেয়ে গেলাম তো ধারটা, সেটাকে কোণাকুনি করে এই রকমভাবে ওপর নিচে করে রাখলাম, যেভাবে আমি রেখেছি। এইভাবে রেখে স্টিচ করলেও আপনার বায়া স্ট্রিপ রেডি। তাহলে এখান থেকে এক্সট্রা ফ্যাব্রিকটাকে আমরা কাট করে দেবো। আচ্ছা, ডবল স্টিচ কিন্তু দিয়ে নেবেন, নাহলে খুলে যেতে পারে। কিন্তু এইভাবে আমরা কিন্তু বায়া স্ট্রিপ রেডি করব। আর এই যে ওপরের আগে যেটা করলাম তার কোণাটা ছেটে দিলাম। এই দুরকম উপায় বায়া স্ট্রিপ কিন্তু তৈরি করতে পারেন। আচ্ছা, একটা বড় সুন্দর ভিডিও আসছে, তার কাজ চলছে। একটা ভীষণ সুন্দর ড্রেসের ডিজাইন নিয়ে আমি আগামী ভিডিওয়ে আসছি। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।